সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক অনুষ্ঠান। এইভাবে দেখবেন ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া সেখানকার চরম সংকটের খবর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার পরিবেশনা। ভারতীয় নিষেধাজ্ঞার চরম সংকট বাংলাদেশ, শিগগিরই বন্ধ হতে পারে বহু বস্ত্র কারখানা। ভারতের পক্ষ থেকে স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি হতেই তীব্র সংকটে পড়েছে ওপার বাংলার বস্ত্রশিল্প। ইতিমধ্যেই বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কালো অধ্যায় নেমে এসেছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএমএ প্রেসিডেন্ট সালিউজ্জামান খান জানিয়েছেন, ভারতের সিদ্ধান্ত বদল না হলে আগামী 2 মাসের মধ্যে অন্তত 50% গার্মেন্টস কারখানা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। অপরদিকে যেসব ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, তবু শ্রমিক কর্মচারীদের দিতে হচ্ছে কোটি কোটি টাকা বেতন। সোমবার ঢাকার গুলশান ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জামান বলেন, সরকারের নির্ধারিত 7 তারিখের মধ্যে সমস্ত শ্রমিকদের বেতন দিতে হবে, কিন্তু কাজ না করিয়ে শুধু বেতন দিলে তো ফ্যাক্টরি টিকবে না। প্রতি মাসে 15 কোটি টাকা কোথা থেকে দেব আমরা? তিনি আরও জানান, গত 5-6 মাস ধরে শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। গ্যাস সাপ্লাই বন্ধ থাকা সত্ত্বেও বিল আসছে 10 কোটি টাকা পর্যন্ত। লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা। বর্তমানে প্রতিদিন গড়ে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ। একটি কারখানায় দিনে 500 বিদ্যুৎ চলে যাচ্ছে, যার জেরে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার মুখে। ভারতের নিষেধাজ্ঞা কেন গুরুত্বপূর্ণ? ভারত বরাবরই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য একটি বড় বাজার ও ট্রানজিট পথ। স্থলপথে রপ্তানি বন্ধ হওয়ার তৈরি পোশাক গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যার প্রভাব পড়েছে হাজার হাজার শ্রমিকের জীবনে। সামনের দিন আরও সংকটজনক। বিশেষজ্ঞরা মনে করছেন, অবস্থা এমন তল থাকলে বাংলাদেশের বেকারত্ব অর্থনীতির বিপর্যয় তীব্র আকার ধারণ করবে। এই পরিস্থিতিতে দুই দেশের সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে শিল্পমহল। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির গার্মেন্টস ফ্যাক্টরির মালিক জানান, ভারত আমাদের প্রতিবেশী শুধু নয়, আমাদের জন্য অনেক কিছু করেছে। ব্যবসা বাণিজ্যে আমাদের মুক্ত বাজার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করেছে ভারত। তথাকথিত বিপ্লব নামক জাতাকলের চিপায় আমরা ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছি। কিছু ধর্মান্ধ লোক ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম ভারত বিরোধী উস্কানিমূলক কথা বলার কারণেই ভারত আজ শক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন সহ বিভিন্ন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। বেশিরভাগ মানুষই ভারতের প্রতিবেশী লোক ব্যবস্থাকে সোজা নিয়ে আসছে। ভাবতে অবাক লাগে, গুটিকা ভারত বিরোধী মানুষের জন্য আমরা আজ অসহায় হয়ে পড়েছি। ভারতে গিয়ে চিকিৎসা করাতে যেতে পারছে না বহু মানুষ, কাজ পাচ্ছে তারা। সব কিছুতেই অদ্ভুত রকম বাড়াবাড়িতে দেশটি আজ রসাতলে যেতে বসছে, এমনটাই জানালেন ওই ফ্যাক্টরি মালিক। কিন্তু তথাকথিত সরকার প্রধান ইউনূস বা তার সাংঘাতদের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। সারাদিন ভারতের বিরুদ্ধাচরণ করা ছাড়া। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবে জঙ্গি ও কতিপয় ভারত বিদ্বেষী লোক, যারা ভোরে ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত তারা ভারতীয় পণ্য ছাড়া চলতে পারে না। তারা আবার বড় বড় কথা বলে। 5ই আগস্টের পর থেকে চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠে কুভাষায় ভারত বিরোধী বাংলাদেশি বেশিরভাগ মানুষ। আর ভারত তাদের সব রকম সুবিধা তথা মুক্ত বাজার ছেড়ে দেবে, এমনটা ভাবলেন কেমন করে বাংলাদেশিরা? ভয়েস অব ক্যালকাটা।